ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোস্বর কোচিং ভবানীপুর। সেমিস্টার 1-এর পরীক্ষা 2024 সালে মার্চ মাসে শুরু হবে। তাই যে সমস্ত ছাত্রছাত্রী পলিটিক্যাল সায়েন্স আইডিসি পেপারটি রেখেছো তাদের জন্য এই ভিডিওতে আমি কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাজেস্ট করছি। তোমরা প্রশ্নগুলো দেখো এবং তৈরি করো। আশা করি আমি এগুলোর মধ্যে তোমরা পরীক্ষায় নিশ্চয়ই কমন পাবে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সময় নষ্ট না করে আলোচনা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, গণতন্ত্র ও সুশাসন কি? উভয়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো। হোয়াট ইজ ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স? ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু। 2 নম্বর, গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি লেখো। রাইট দ্য কন্ডিশনস ফর দ্য সাকসেস অফ ডেমোক্রেসি। 3 নম্বর, সরকার ও প্রশাসন বলতে কী বোঝো? উভয়ের পার্থক্য লেখো। হোয়াট ডু ইউ মিন বাই গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন? রাইট দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। 4 নম্বর প্রশ্ন, সুশাসন ও সুশীল সমাজ বলতে কী বোঝো? এদের সম্পর্ক লেখো। হোয়াট ডু ইউ মিন বাই গুড গভর্নেন্স অ্যান্ড সিভিল সোসাইটি? রাইট দেয়ার রিলেশনশিপ। 5 নম্বর প্রশ্ন, ই গভর্নেন্স কি? এর গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো। ভারতে ই গভর্নেন্সের প্রভাব আলোচনা করো। হোয়াট ইজ ই গভর্নেন্স? রাইট দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ই গভর্নেন্স। ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ই গভর্নেন্স ইন ইন্ডিয়া। 6 নম্বর প্রশ্ন, ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা আলোচনা করো এবং তা প্রতিকারের উপায়গুলি লেখো। ডিসকাস দ্য কনস্ট্রেন্টস অফ ই গভর্নেন্স অ্যান্ড ডিসকাস দ্য ওয়েজ ইন হুইচ ই গভর্নেন্স ইম্পিডিমেন্টস ক্যান বি রিমেডিড। 7 নম্বর প্রশ্ন, তথ্যের অধিকার বলতে কী বোঝো? এক্ষেত্রে আপিল ও জরিমানা বিষয়ে টিকা লেখো। হোয়াট ডু ইউ মিন বাই রাইট টু ইনফরমেশন? ইন দিস কেস রাইট নোটস অন অ্যাপিল অ্যান্ড পেনাল্টি। ক্রেতা সুরক্ষা আইন 2019 সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019। 9 নম্বর প্রশ্ন, গ্রিন প্রশাসন কি? এর উদ্দেশ্য, ভারতে এর প্রভাব আলোচনা করো। হোয়াট ইজ গ্রিন অ্যাডমিনিস্ট্রেশন? ডিসকাস ইটস পারপাসেস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিয়া। এবার আমরা পরবর্তী কোয়েশ্চানে চলে যাব। নাগরিক সমাজ কি? এর বৈশিষ্ট্য আলোচনা করো। ডিসকাস হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিভিল সোসাইটি। 11 নম্বর প্রশ্ন, সুশাসনের ধারণা ও ক্রমবিকাশ আলোচনা করো। ডিসকাস দ্য কনসেপ্ট অফ গুড গভর্নেন্স অ্যান্ড ইটস এভলিউশন। 12 নম্বর, বাজার ও সুশীল সমাজ বলতে কী বোঝো? উভয়ের সম্পর্ক আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই মার্কেট অ্যান্ড সিভিল সোসাইটি? ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু। 13 নম্বর প্রশ্ন, সিটিজেন চার্টার বলতে কী বোঝো? সুপ্রশাসনের সিটিজেন চার্টারের গুরুত্ব আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই সিটিজেন চার্টার? ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ সিটিজেন চার্টার ইন গুড গভর্নেন্স। 14 নম্বর প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? এই স্থানীয় স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠায় 70 ও 74তম সংবিধান সংশোধন আইন আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই লোকাল অটোনমি? ডিসকাস দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাম্বার 70 অ্যান্ড 74 অফ দ্য এস্টাবলিশমেন্ট অফ দিস সোসাইটি। এবং লাস্ট প্রশ্ন, ভারতের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক উদারীকরণ সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ইকোনমিক লিবারালাইজেশন ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়া। আশা করি আমার এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য বিশেষ উপযোগী হবে এবং যদি মনে হয় তাহলে মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই উপকৃত হয়। আজ তাহলে এই পর্যন্ত। এছাড়া যদি কোনো সাবজেক্টের সাজেশন তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেই অভাব ফুলফিল করার জন্যে।